100 মাল তো 1000 টাকা দিলে 12,000 টাকা বেচা নামাই দেবো, তারপর 2,000 টাকা ইনকাম করতে 100 মাল নিয়ে যদি 100 কাটতে পারেন 1,000 টাকা পাবেন, না কাটতে বলতে 1,000 টাকা পাবেন না। মোটামুটি শুরু করা যায় তো, যে 10,000 টাকা। আমি বললাম 5 বছরের ব্যবসা, আমি কাটবো 80 আর হ্যাঁ কালকে নাকি আমরা 80 কাটতে পারবো, হ্যাঁ কাটতে পারবো 20টা, হ্যাঁ পুঁজি খাটাবো কই থেকে? কিভাবে করলে আসলে তারা এই কর্মসংস্থানে যেতে পারে? আমি যেটা আস্তে আস্তে আমগুলো চালা করতে হবো, তারপরে খাটতে হইব। বেটারা মা এত লক্ষ লক্ষ টাকা পুঁজি খাটায় আরোদ্দার হয়েছে, আমরা অনেক কর্ম দিতে আছি, আমরা পুঁজি খাটান আস্তে আস্তে কাটান, আপনার রোডে নামা ব্যান খাটান 4,000 টাকা করে, আমাদের ডাব 100 নিয়ে 10,000 টাকা, ব্যানারটা কিনতে 10,000 টাকা দিয়া, ডাবটা বানাতে 700 টাকা দিয়া ডাব কাটার জন্য। তো লাগবে, যে কোনো একটা ব্যবসা করতে হলে তো আপনার তো হাতিয়ার লাগবে, হাতিয়ার ছাড়া কি হবে? হ্যাঁ তো না, হাতিয়ার ছাড়া তো হবে না। না নাকি ভাই? না না, তো 3 দিন তো বেচছি 100 মাল, আমি তো কইছি 100 মাল 3 দিন বেচছি, হ্যাঁ আবার 3টা রয়ে গেছে, 2টা 100 মাল 3 দিন বেচছি, আর 3টা রয়ে গেছে, 2টা স্বর্ণও গেছে। শুরুতে তো একটু হবেই নাকি? হ্যাঁ হবে, তারপরে শুনাম যখন একটু পাবলিসিটি হয়ে যাবে পরিচিতি হবে, তারপর আস্তে আস্তে নেবে। আস্তে আস্তে হবে। জানতে চাই, জানাতে চাই, হাটের কথা, কৃষকের কথা। দর্শক, আজ আমরা চলে আসলাম কাউরান বাজার ডাবের আড়তে। মোটামুটি 10,000 টাকা হলে শুরু করা যায় যায়। 10,000 টাকাতে যদি ডাব কিনে, ধরেন 100 ডাব কিনলো, কিনে বিক্রি করার পর কেমন কি লাভ হয়? একা না থাকলে 1,000 টাকা থাকবে, 100 টাকা। আমি বড় নি, আমি ছোট মাল কিনি না, সবগুলো বাসায় মাল নিতে। বাসায় মাল নি। আমি পরশু দিনে 12,000 টাকা সব মাল নিচ্ছি। আপনার দেশে বাড়ি কই? দেশের বাড়ি বলা। আগে কি করতেন? আগে কৃষি কাজ করতাম, কৃষি কাজ করতেন। তো কৃষি কাজই ভালো নাকি এখন এটা ভালো? এখন এটা ভালো মনে করতেছি।